Finally, Saurabh Ganguly is sitting here, great Indian captain. What have you learned from him as a cricketer from Bengal? दादी से तो लाइफ में दादी का गेम देखना शुरू किया क्योंकि तो भी हमें दादी की और सचिन पाजी की ओपनिंग देखता था और जब अपनी इंडियन बॉलिंग होती थी तो जहीर खान की बॉलिंग देखता था उस टाइम। थैंक्स दादी ये और दादी के साथ में खेला भी कुछ मैच डोमेस्टिक में। ग्रेट कैप्टन नहीं हमारे पास बहुत लंबा साथ दिया लक्ष्मी भाई का बट थैंक यू। कोच बन गया है, कोच है कोच के अंडर भी खेलेंगे बट थैंक यू यार, थैंक यू सो मच कि आज जो यहाँ खड़े हैं सब हो सकता है आप लोगों की नज़र से, आप लोगों के आशीर्वाद से, आप लोगों की दुआओं से या आप लोगों के हाथ रखने से शायद ही। Thank you so much, Mohammad Shami. We'd like to see you back on the stage as soon as possible. Would you hold the ring? Thank you so much. আমি খেলাধুলার জগতে এখানে মানুষরা বসে আছে, বিশেষ করে আমরা সারা পৃথিবীতে যাকে নিয়ে গর্ববোধ করি সেই আমাদের সবার প্রিয় দাদা মহারাজরা বসে আছে। সো হ্যাঁ, মানে আমি আপনারা নিশ্চয়ই মাধ্যমে জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটু রাফ টাইম চলছিল। আমাকে গৌতম ফোন করে বলছে 105 বছর। আমার কাছে এখানে আসা একটা বিশাল কারণ আছে, মানে আমার ছেলে অসম্ভব ফুটবল ভালোবাসেন এবং আমাকে বলে দিলেন যে যদি প্লেয়ারদের সঙ্গে দেখা হয় আমারও একটু প্লিজ ওদেরকে কংগ্রেচুলেট করো, উইশ জানিও। আর এই জায়গাটা সেটা ইস্ট বেঙ্গল ক্লাব 105 বছর। আজকে এরকম দিনে প্রচুর মানুষ যারা সারা জীবন তাদের কন্ট্রিবিউট করেছেন ফুটবলে, তাদেরকে এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তাদেরকে এখানে সম্মান দেওয়া হচ্ছে। আমি গৌতমের কাছে কৃতজ্ঞ থাকবো যে এরকম একটা মোমেন্টে আমাকে নেমন্তন্ন করার জন্যে, আমাকে ডাকার জন্যে, কারণ এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এটা শুধুমাত্র ঐতিহাসিক মুহূর্ত আমাদের বাংলার জন্য নয়, আমাদের ভারতবর্ষের জন্যে। কারণ আমি ছোটবেলায় মানে মাঠে দেখেছি বঙ্গতে খেলা হতো, এসডি বর্মন মাথায় ছাতা দিয়ে রুমাল মাথায় দিয়ে মাঠে বসে খেলা দেখতে। আমার বাবাও তাই ছিলেন। মানে সো ফুটবল নিয়ে কথা বলতে গেলে আমাদের আমাদের এখানকার মাটি। আমি সবাইকে ধন্যবাদ জানাবো, বিশেষ করে এখন যারা ইয়াং প্লেয়ার্সরা খেলছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের আমার প্রণাম, শুভেচ্ছা, ছোটদেরকে ভালো থাকুন। Honor this award. Thank you so much, Mr. Bengal management, the coaching staff, and players, and lovable fans for your support and consistently pushing me to become a better player. Of course,
this season we have a great challenge ahead of us. So I wish we could reach a next level in all the upcoming matches. আজকে ইস্টবেঙ্গল টিমে অনায়াসে আইসিএল খেলবেন এবং টিমকে সমৃদ্ধ করবেন। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লালুর সমর্থকরা 9 এটাকে সেলিব্রেট করবেন আপনাদের অ্যাওয়ার্ড এবং ফিনাল টিমকে প্লিজ। সবাই ভিডিওগুলো কাস্টমার দেখতে এদিক থেকে ঠিক করো। That completes the picture of this man's success. সম্মানিত মূল্য কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় কখনো কোনো পুরস্কার অর্থ সম্মান অর্থ তিনি অনেক ঊর্ধ্বে এবং তার বাংলা ভারতের জন্য কন্ট্রিবিউশন আজকে এবং ইস্ট বেঙ্গল ক্লাবের ভারত গৌরব সম্মান পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি এত বছর বাদে ভারত গৌরব। ইস্টবেঙ্গল ক্লাবের এই যে এত সৌন্দর্য, এত সমৃদ্ধি, এত নাম, এত সাপোর্টার দেখছেন, তার মূল কারণ হচ্ছে এই মানুষরাই, এই প্লেয়াররাই, যারা বছরের পর বছর এত মানুষকে খেলার মাঠে টেনেছে। আমি ছোটোবেলায় ইস্টবেঙ্গল ক্লাবের ইস্টবেঙ্গলে খেলা দেখেছি, মোহনবাগানে খেলা দেখেছি। তখন ছোট্ট ছোট্ট গ্যালারি, তখন খেলার এত পয়সা ছিল না এখনকার মতো, কিন্তু একটা সিটও খালি থাকতো। তখন তারা আসতো এই মানুষদের খেলা দেখতে। আজদিন মাজিদ ভাস্করের কথা বলবো, আমার দেখা কলকাতা মাঠে শ্রেষ্ঠ ওভারসিজ প্লেয়ার মাজিদ ভাস্কর। এখানে কৃষাণও নেই, কৃষাণও খেলা আমি দেখেছি। তাই মাজিদ জমসের দুই কম্বিনেশন আমি ছোটোবেলা থেকে খেলা দেখেছি। তো এই সমস্ত মানুষের মধ্যে এই অ্যাওয়ার্ড পাওয়া আমার কাছে অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের। কোচিং অ্যান্ড ইট মেক্স মি রিয়েলি সাকসেসফুল। এখানে প্রদীপদা নেই, মেকে ব্যানার্জি নেই, প্রদীপদা মারা গেছে। প্রদীপদার কোচিং আমি দেখেছি, প্রদীপদার সাথে আমি ফিটনেস ট্রেনিং করেছি, পারিচুনের সাথে করেছি। তার নাম বলবো? হ্যাঁ, প্রদীপদার কথা এই কথা বললো। তো এই সমস্ত মানুষকে আমার খেলোয়াড় জীবনে আমি দেখেছি। ঋতুদা ইস্টবেঙ্গল ক্লাবের ইস্টবেঙ্গল ক্লাবকে যিনি এগিয়ে নিয়ে যান, ওর থেকে এগিয়ে নিয়ে যান। আমাকে 2 বছর ধরে এই অ্যাওয়ার্ডের কথা বলেছি, কিন্তু আমি আসতে পারিনি, কারণ বিভিন্ন সময় বাইরে থাকি। কোইন্সিডেন্টলি আজকেও বাইরে থাকার কথা, কিন্তু আমি ক্যান্সেল করে রেখেছি। তাই আমি সত্যি আনন্দিত, গর্বিত এই সমস্ত মানুষের মাঝখানে। কারণ ময়দান ছোট জায়গা, ছোট্ট, কিন্তু এই ময়দানের সাথে প্রচুর মানুষের সময়, ভালোবাসা, ক্যারিয়ার সমস্ত কিছু জুড়ে থাকে। তাই এই ময়দানের সাথে যুক্ত থেকে ময়দানের সাথে এত পুরস্কার পেয়ে অত্যন্ত আনন্দিত করি। জিজ্ঞেস করছি যে ইস্ট বেঙ্গল ক্লাব সাপোর্টার্স এ সিম্পল স্পিরিট, যেটা সৌরভ গাঙ্গুলির ক্রিকেটে এটা কোথাও গিয়ে মিশে গেছে, যে লাট আর সৌরভ গাঙ্গুলির ক্রিকেটিংয়ে আছে। আমি মনে করি ইস্টবেঙ্গল ক্লাবের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের এই জার্সি রং।
আমি ছোটবেলা থেকে ফুটবলের খেলা দেখেছি, প্রচুর বড় প্লেয়ারের খেলা দেখেছি, কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি রঙের মধ্যে একটা স্পেশাল পাওয়ার, স্পেশাল যারা এখানে দর্শক যে আছে, এখানে দর্শক তারা টিমকে সাপোর্ট করতে এসছে, নতুন প্লেয়ারদের সাপোর্ট করতে এসছে, যারা এখানে আছে তার দিকে বসে আছে। আমি জানি না তারা আইএসএল খেলে না, আই লিগ খেলে বা দুটোই খেলে, সাপোর্ট করতে এসছে। দর্শক হচ্ছে কোনো টিমের মোহনবাগান হোক, ইস্ট বেঙ্গল হোক, ক্রিকেট হোক, যারা খেলে, যারা আজকে এখানে এসছে বা ক্রিকেট মাঠে যারা আসে, তারা চেনে ধোনিকে, তারা চেনে স্বামীকে, তারা চেনে কোহলিকে, তারা চেনে প্রশান্তকে, সমরেশকে, বিকাশকে, বিশালকে। তাই এরা হচ্ছে ফুটবলের হৃদস্পন্দন। কিন্তু আমি কিছুদিন আগে ফুটবলের গল্প পুরস্কারে গেছি, আমি একটা কথাই দর্শকদের বলেছি যে ঠিক আছে মাঠে আসে, খেলা দেখে, টিমের সাপোর্ট করে, কিন্তু এই দর্শকের আরেকটা রেসপন্সিবিলিটি আছে, দেখতে যাতে প্লেয়ারদের ফুটবলের মান না ইচ্ছা করে। আমি সারা পৃথিবীতে ফুটবল খেলি, আমি ক্রিকেটের থেকে ফুটবল বেশি দেখি। আমার এই শীতকালে বিলেজ যাওয়ার কারণ হচ্ছে মাঠে মাঠে দুটো ফুটবল খেলা। ম্যানচেস্টার ইউনাইটেড যখন ফুটবল খেলে আমার নিজের চোখে দেখা আমার ছিল আমার সাথে। ম্যানচেস্টার ইউনাইটেড যখন ফুটবল খেলে আমি না স্ট্যান্ডে বসে খেলে দেখি, হসপিটালিটি বক্সে বসে। যখন বল ম্যানচেস্টার ইউনাইটেডের হাফ থেকে নিজের গোলের দিকে যায়, বাই চান্স হয়তো ডিফেন্ড করতে বা স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারে, যখন পেছনে যায় 80,000 দর্শক ওখানে দাঁড়িয়ে চিৎকার করে বলে ব্রিং ইট ফরওয়ার্ড, ব্রিং ইট ফরওয়ার্ড। সো দে হ্যাভ আ ডিমান্ড for the team to be good, demand for the team to score, and demand for the team to be best.